নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত। আমি আবারও চলে এলাম একটা নতুন রেসিপির সাথে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট চারাপোনা দিয়ে জিরা ঝোলের রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। জিরা ঝোলের রেসিপি। তো এই রেসিপিটার জন্য উপকরণ হিসেবে কি কি নিয়েছি চলুন দেখাই। এখানে রয়েছে 4 পিস টাটকা তাজা চারাপোনা মাছ নিয়েছি। এখানে রয়েছে দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁপে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে মশলা হিসেবে রয়েছে লবণ, কিছুটা কালো জিরে, সাদা জিরে এভাবে আমি বেটে নিয়েছি, হলুদের গুঁড়ো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা এভাবে আমি চিড়ে নিয়েছি, একটা মাঝারি ধরনের টমেটো এভাবে আমি কেটে নিয়েছি, আর রয়েছে সরষের তেল। দেখুন বন্ধুরা, আমি প্রথমে মাছের মধ্যে লবণ ও হলুদ মিশিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়ো। এখন হাত দিয়ে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব এবং কিছুটা সময় মাছগুলোকে রেস্টে রেখে দিচ্ছি। সেই ফাঁকে আলু এবং পেঁপেটাকে সেদ্ধ করে নেব, যার জন্য একটা কড়া উনুনে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁপে এবং আলু। এখন কিছুটা পরিমাণ হলুদ দিয়ে নাড়ে চাড়িয়ে মিশিয়ে একটা ঢাকা চাপা লাগিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন কড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন দেখে নেব পেঁপে এবং আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে আর পেঁপেটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পেঁপে আলুগুলোকে একটা ঝুড়িতে নামিয়ে নিচ্ছি। আবারও কড়া পরিষ্কার করে উনুনে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখন অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার জন্য। দেখুন তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে কড়ার চারিদিকে তেলটাকে ছড়িয়ে নেব। এখন সামান্য পরিমাণ লবণ হাতে নিয়ে কড়ার চারিদিকে ছড়িয়ে দেব। তো বন্ধুরা, এই লবণ দেওয়ার কারণে মাছগুলো হঠাৎ বসে যাবে না কড়াতে, তার কারণে লবণটা দিয়েছি। তো চলুন এখন একে একে মাছগুলোকে কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন সবগুলো মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন উনুনের আঁচটা মাঝারি রেখেই মাছগুলোকে এক সাইড লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সময় নিয়ে মাছগুলোকে এক সাইড ভেজে নিয়েছি। এখন উল্টে দিচ্ছি আরো এক সাইড ভাজা হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, সময় নিয়ে মাছের দুই পাশে ভালো করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে করে মাছগুলোকে তুলে নেব। আবারও কড়াটাকে পরিষ্কার করে ধুয়ে উনুনে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ সরষের তেল। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরে। কালো জিরে থেকে ভালো একটা গন্ধ ছাড়লে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা চেরা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজের কুচি। এখন নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। আবারও কিছুটা সময় ধরে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুটা সময় অল্প আছে পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি। দেখুন লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা কতটা নরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো। এখন আরো কিছুটা সময় ধরে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কিছুটা সময় কষানোর পর দেখুন টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। আবারও মশলার সাথে হলুদ গুঁড়োটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন কিছুটা সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুটা সময় কষানোর পর জলটা অনেকটাই কমে গেছে আর মশলাটাও বেশ সুন্দর তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁপে ও আলু। এখন পেঁপে এবং আলুগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। বেশ কিছুটা সময় কষানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আরও কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব।
বেশ কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ জল। এখন অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠার জন্য। দেখুন বন্ধুরা, কিছুটা সময় পর ঝোলটা বেশ ফুটে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা জিরে, আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দেওয়ার পর ঝোলটাকে আরো কিছুটা সময় ধরে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, কিছুটা সময় ধরে মাছের ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এখন খাওয়ার জন্য মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে। তার জন্য নামিয়ে নেব একটা পাত্রে করে। তো বন্ধুরা, আমি যেভাবে এই মাছের ঝোলটা রান্না করলাম, আপনারা যদি বাড়িতে এভাবে রান্না করে খান, আশা করছি আপনাদের কোনো পেটের সমস্যাই থাকবে না। আর আমার এই সহজ সরল মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।